গ্রামের পুরনো কবরস্থানে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা, যা আজও লোকের গা শিউড়ে তোলে। বলা হয় যে তিনটে বড় গুনাহ করে তার কবর খুঁড়তেই বের হয় আগুন চোখওয়ালা কালো সাপ। কামড়ায় না, শুধু তাকিয়ে থাকে, আর সেই দৃষ্টিতে জমে যায় মানুষের রক্ত। গ্রামের সবচেয়ে ধনী মানুষ আব্দুর রহিম মারা যেতেই সত্যি সত্যি দেখা দিল সেই সাপ। কি ছিল তার লুকোনো তিন গুনাহ? কেন পুরো গ্রাম আতঙ্কে কেঁপে উঠেছিল? আর তার তিন ছেলে কিভাবে বাবার শাস্তি মুছে দেওয়ার চেষ্টা করল? পুরো রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামের নাম ছিল কালীপুর। নদীর ধার ঘেঁষে একটা পুরনো কবরস্থান। সেখানে বড় বড় বটগাছের ঝুড়ি ঝুলে থাকত মাটির ওপর, যেন মৃতদের চুল। আব্দুর রহিম সাহেব ছিলেন গ্রামের সবচেয়ে ধনী মানুষ। তার তিন ছেলে, বড় ছেলে জাহিদ, মেজ রোহেক আর সেজ ফরিদ। রহিম সাহেবের বয়স হয়েছিল ৬৫। শরীরটা ভেঙে পড়ছিল। একদিন রাতে তিনি ছেলেদের ডেকে বললেন, আমার সময় ফুরিয়েছে। আমি যা রেখে যাচ্ছি ৩ ভাগে ভাগ করে নিও, কিন্তু মনে রেখো, ৩টে গুনাহ আমি করেছি জীবনে, সেগুলো যেন তোমরা না করো। ছেলেরা হেসে উড়িয়ে দিল, বাবা আপনি বেহেশতে যাবেন, গুনাহ কিসের? রহিম সাহেব চুপ করে রইলেন। তার চোখে একটা অদ্ভুত ভয়। ১৫ দিন পরে তিনি মারা গেলেন। জানাজা হলো মসজিদের উঠোনে। লোকের ভিড়, সবাই বলাবলি করছে রহিম সাহেবের মতো দানশীল লোক আর হবে না। কিন্তু গ্রামের বুড়ো মৌলভী আব্দুল জব্বার চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন রহিম সাহেবের ৩ গুনাহ। কবর খোঁড়ার কাজ শুরু হলো। গ্রামের কবর খোঁড়ক হাফিজ মিয়া আর তার ২ সঙ্গী মাটি কোপাতে লাগল। আধ ঘন্টা যেতে না যেতেই হঠাৎ হাফিজ মিয়া চিৎকার করে উঠল, আল্লাহ, সাপ! সবাই ছুটে গেল। কবরের মাঝখান থেকে একটা কালো গোখরো মাথা তুলে দোল খাচ্ছে, চোখ দুটো যেন লাল আগুন। লোকে পিছিয়ে গেল। সাপটা কারো দিকে তাকাচ্ছে না, শুধু স্থির হয়ে আছে। জাহিদ, রফিক, ফরিদ ৩ ভাই তাকিয়ে আছে, তাদের পা কাঁপছে। মৌলভী সাহেব এগিয়ে এলেন। তিনি শান্ত গলায় বললেন, এটা সাধারণ সাপ নয়, এটা মৃতের গুনাহের সাক্ষী। রহিম সাহেবের ৩টে বড় গুনাহ ছিল, যতক্ষণ না সেগুলো প্রকাশ পাবে সাপ যাবে না। লোকে গুঞ্জন শুরু করল, কি গুনাহ? মৌলভী সাহেব বললেন, ৩ গুনাহ। প্রথম, ইয়াতিমের মাল আত্মসাৎ। দ্বিতীয়, মিথ্যা সাক্ষী। তৃতীয়, রক্তের সম্পর্ক ছিন্ন করা। সবাই চুপ। ৩ ভাইয়ের মুখ ফ্যাকাশে। সাপটা তখনও দোল খাচ্ছে। রাত হলো। লাশ রাখা হলো মসজিদে। কবরে দাফন করা গেল না। গ্রামে গুঞ্জন। কেউ বলে রহিম সাহেব তো দান করতেন, কেউ বলে দান করলেই গুনাহ মোছা যায় না। পরদিন সকালে ৩ ভাই মৌলভী সাহেবের কাছে গেল। জাহিদ বলল, মৌলভী সাহেব, বাবার গুনাহ যদি সত্যি হয় আমরা কি করব? মৌলভী বললেন, ৩ গুনাহের কথা জানতে হলে ৩ জনের মুখ থেকে শুনতে হবে। একজন এখনও বেঁচে আছেন। তিনি একটা পুরনো খাতা বের করলেন। তাতে লেখা ১৯৮৭ সাল। তোমাদের বাবা একটা ইয়াতিম মেয়ের জমি জাল দলিল করে নিয়েছিলেন। মেয়েটির নাম ফাতেমা। সে এখনও বেঁচে আছে, কালীপুরের ওপারে থাকে। ৩ ভাই চুপ করে শুনল। তারপর, দ্বিতীয় গুনাহ, তোমাদের বাবা একটা খুনের মামলায় মিথ্যা সাক্ষী দিয়েছিলেন। নির্দোষ লোকটা ফাঁসি গেছে। তার নাম ছিল আব্দুল করিম। তার ছেলে রহমত আলী এখনও বেঁচে। তৃতীয় গুনাহ, তোমাদের বাবা নিজের বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন জমি জায়গার লোভে। সেই বোন মারা গেছেন, কিন্তু তার মেয়ে আমেনা খাতুন বেঁচে আছে। ৩ ভাইয়ের মাথা নিচু। জাহিদ বলল, আমরা কি করব? মৌলভী বললেন, ৩ জনের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, আর বাবার গুনাহের প্রায়শ্চিত্ত করতে হবে, নইলে সাপ যাবে না। ৩ ভাই রাজি হল। প্রথমে তারা গেল ফাতেমার কাছে। ফাতেমা বুড়ি হয়ে গেছেন, একটা ভাঙা ঘরে থাকেন। জাহিদ মাটিতে বসে পড়ল। খালা, আমাদের বাবা আপনার জমি কেড়ে নিয়েছিলেন, আমরা সব ফেরত দিতে চাই। ফাতেমা চুপ করেছিলেন। তারপর বললেন, আমার জমি ফেরত দিয়ে কি হবে? আমার বাবা মা মারা গেছে কষ্টে। তবু আমি মাফ করে দিলাম। আল্লাহ যেন তোমাদের বাবাকে মাফ করেন। দ্বিতীয় দিন গেল রহমত আলীর কাছে। রহমত আলী একটা চায়ের দোকানে বসে, তার চোখে জল। তোমাদের বাবার মিথ্যা সাক্ষীতে আমার বাবা ফাঁসি গেছে, আমি কখনো ভুলব না, কিন্তু আমি মাফ করলাম, আল্লাহ ন্যায় বিচার করবেন। তৃতীয় দিন গেল আমেনা খাতুনের কাছে। সে তাদের ফুপু, তাকে কখনো দেখেনি। আমেনা বললেন, তোমাদের বাবা আমার মাকে রাস্তায় ফেলে দিয়েছিল, আমার মা পাগল হয়ে মারা গেছে, তবু আমি মাফ করলাম।
রক্তের সম্পর্ক আল্লাহর হাতে। 3 জনের কাছ থেকে মাফ নিয়ে 3 ভাই ফিরল। তারা ফাতেমার জমি ফেরত দিয়ে দিল, রহমত আলীকে টাকা দিল, আমেনা খাতুনকে বাড়িতে এনে রাখল। চতুর্থ দিন আবার কবর খুঁড়তে গেল। হাফিজ মিয়া কোদাল মারতেই দেখা গেল সাপ নেই, কবর খালি, শুধু একটা কালো চিহ্ন মাটিতে, যেন সাপটা মিশে গেছে মাটিতে। লাশ দাফন করা হলো। মৌলভী সাহেব দোয়া পড়লেন, শেষে বললেন, আল্লাহ ক্ষমাতারী, কিন্তু গুনাহ লুকালে শাস্তি আসে, প্রকাশ করলে আর রহমত আসে। 3 ভাই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিল। জাহিদ বলল, বাবা, আমরা আপনার গুনাহ ধুয়ে দিয়েছি, এবার শান্তিতে ঘুমান। কবরস্থানে হাওয়া বইছিল, বটগাছের পাতা ঝরে পড়ছিল কবরের ওপর, যেন আল্লাহর রহমত নেমে আসছে। গ্রামের লোকে এখনও বলে, যার 3টে বড় গুনাহ থাকে, ইয়াতিমের মাল আত্মসাৎ, মিথ্যা সাক্ষী আর রক্তের সম্পর্ক ছিন্ন করা, তার কবরে সাপ দেখা যায়, কিন্তু যদি তার সন্তানেরা প্রায়শ্চিত্ত করে, সাপ মিশে যায় মাটিতে। আর কালীপুরের কবরস্থানে তারপর থেকে আর কারো কবরে সাপ দেখা যায়নি।